হাই এভরিওয়ান, আজকে তোমাদের সাথে মায়াপুর ঘুরতে যাওয়ার মুহূর্তগুলো শেয়ার করব। তো সকালবেলায় আমি আর মা রেডি হয়ে বাসে করে এই সুন্দর প্রকৃতি দেখতে দেখতে পৌঁছে গেছিলাম কৃষ্ণনগর স্টেশনে, কারণ ওখানে দিদিরা আসবে আর আমরা ওখান থেকেই অটো ধরে যাব মায়াপুরের উদ্দেশ্যে। তো ওখানে স্টেশনেই আগে ডালপুরি খেয়ে নিয়েছিলাম আর সবার সাথে দেখাও করে নিয়েছিলাম। তো তারপর আমি, দিদি, টুবলু, মা, মাসি আর বড় মা সবাই মিলে চলে গেছিলাম অটো করে মায়াপুর ঘাটে। তো সেখান থেকে লঞ্চ বা নৌকা যাই বলো, তাতে করে আমরা চলে গেছিলাম নদীর ওই পারে, মানে আর কি মায়াপুরে। তো প্রথমেই আমরা টোটো ধরে নিয়েছিলাম, কারণ আমরা আগে হোটেলে যাব। তো এই টোটোতে যেতে যেতে যখনই মন্দিরটা দেখলাম এত মজা হচ্ছিল, তো তারপর পৌঁছে গেলাম আমাদের হোটেলে। এটা ছিল রুম, ভিডিও করা হয়নি তাই ফটো দিয়েছি। তো তারপর আমি, মা আর মাসি তিনজন মিলে গেছিলাম গঙ্গা স্নানে। অশুদ্ধ মনকে শুদ্ধ করতে আমরা চলেছি গঙ্গা স্নান করতে। অশুদ্ধ মনকে শুদ্ধ করতে আমরা চলেছি গঙ্গা স্নান করতে। লিটারালি ছড়া হয়ে গেছে এটা। তো এইসব মজা করতে করতে আমরা পৌঁছেও গেছিলাম আমাদের গঙ্গা স্নান করার ঘাটে। এটা ছিল ঘাট। তো এখানে যা অবস্থা ছিল, মানে বস্তা দেওয়া ছিল, তো নামতে ভয় লাগছিল। আর সত্যি কথা বলতে আমি তো সাঁতার জানি না, তাই এখানে আমার নদীতে নামতেই খুব ভয় করে। আর মাসি তাই আমাকে ধরে ধরে একটু ডুব দেওয়াচ্ছিল। আর মা একটু আগেই উঠে গেছিলো, কারণ সত্যি বলতে গেলে আমাদের ভিডিও করে দেওয়ার জন্য। তো তারপর আমরা গঙ্গা স্নান করে রুমে এসে রেডি হয়ে আবার চলে গেছিলাম মন্দিরে যাওয়ার জন্য। খুব তাড়াতাড়ি গেছিলাম, কারণ 12:30টার মধ্যে মন্দির অফ হয়ে যায়। তো আমরা এই মন্দিরগুলোতে আগে ঢুকিও নি, চলে গেছিলাম মেন মন্দিরে। ভিতরে তো আর ফোন নিয়ে যাওয়া যায় না, তো ক্লিপও নেওয়া হয়নি কিছু। তো তারপর সবাই মিলে আবার চলে গেছিলাম কুপন নিয়ে খাবারের ওখানে। আর ওখানে এত ভিড় ছিল কি বলবো। সেখানে যেতে যেতে একটা পদ্ম ফুলও দেখলাম, কি সুন্দর লাগছিল। তারপর রুমে চলে এসে ওরা তালশাঁস খাচ্ছিল আর আমরা একটু শুয়েছিলাম। বিকালবেলায় আবার বেরিয়েছিলাম। তো প্রথমেই আগে আমরা খেয়ে নিয়েছিলাম চা, আর সাথে তিলকও পরে নিয়েছিলাম, বেশ ভালো লাগছিল। তো তারপর আমরা ভিতরে ঢুকেই দেখি এরকম একটা হাতি আসছে, একটা না সরি দুটো। তো দুটো হাতি আসছে, বেশ ভালোই লাগছিল সামনে থেকে দেখে। আর এত বড় বড় ছিল, সত্যিই প্রথমবার দেখলাম। তো তারপর আমরা বেরিয়ে মোমো খেয়ে নিয়েছিলাম আর রাতে ডিনার করেছিলাম হোটেল থেকেই। তো সবাই মিলে ডিনার কমপ্লিট করে রুমে চলে গিয়ে শুয়ে পড়েছিলাম। সকালবেলায় আবার উঠে বিস্কুট খেয়ে নিয়েছিলাম আর সবাই মিলে রেডি হয়ে নিয়েছিলাম, কারণ আমাদের আবার বেরোতে হবে, কারণ কালকে আমরা বেশি ঘুরতে পারিনি। তো রেডি হয়ে আবার বেরিয়ে পড়েছিলাম আমাদের ঘুরতে যাওয়ার জন্য। আমরা বাইরে গিয়ে প্রথমে খেয়ে নিয়েছিলাম চা, কারণ সকাল থেকে আমরা ওই কি বলবো কিছুই খাইনি, তো বিস্কুটটাই খেয়েছিলাম। তো খুব চা খাওয়ার জন্য পাগল ছিলাম আর এই চিড়ে ভাজাটা খেয়েছিলাম। তো তারপর আমরা অটো ধরে যে সাইড সিনগুলো থাকে সেগুলো দেখার জন্য বেরিয়ে পড়েছিলাম। তো আমরা প্রথমেই গেছিলাম এই জগন্নাথ মন্দিরটাতে। তো তোমরা দেখো এখানে কি সুন্দর ঠাকুর আছে। তারপর এগুলোতে গেছিলাম, মানে অনেক অনেক জায়গা ছিল। আর এটা কার একটা সমাধি ছিল, আর এটা ছিল বল্লাল ঢিবি। তো বড় মা উপরে কি করছে দেখো, মানে বড় মা উপরে ছিল না, আমরাই নিচে ছিলাম। তো তারপর ওখান থেকে অন্য জায়গায় গিয়ে আখের রস খেয়েছিলাম। এগুলো অনেক অনেক মন্দির ছিল আলাদা আলাদা। আর এটা ছিল রাধাকুণ্ড। এখানে অনেক বড় বড় মাছ ছিল। তো ঠাকুরেরই যেহেতু, মা একটু জলও ছিটিয়ে দিয়েছিল আমাদের মাথায়। তারপর আমরা অন্য একটা মন্দিরে চলে গেছিলাম, সবগুলোর নাম সত্যিই আমার মনে নেই, তো কিছু কিছু মনে আছে। আর একটার ভিতরে অনেক অনেক ঠাকুর ছিল। তো আর এটা ছিল হচ্ছে শ্যামকুণ্ড, এখানে অন্য অন্য মাছ ছিল। আর তারপর আমরা আরও ওর ভিতরে যে ঠাকুর ছিল সেগুলো দেখলাম। তারপর চলে গেছিলাম এখানে শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থানে। আর এখানে এই যে নিম গাছটা ছিল, মানে কথা অনুযায়ী এখানে উনি জন্মেছিলেন। তো তারপর আমরা কেক খেয়ে চলে গেছিলাম আরেকটা অন্য মন্দিরে। সেখান থেকে বেরিয়ে আমি, মা আর মাসি মিলে আইসক্রিম কিনে নিয়েছিলাম। আর আমি, মা আর মাসি এই তিনজন মিলেই ঘুরেছিলাম, অনেক ফটোও তুলেছিলাম, কারণ দিদিরও পায়ে ব্যথা করছিল। দিদি, টুবলু, বড়মা তিনজনে একটা জায়গায় বসেছিল। তো তারপর ওদের আগে খাওয়া হয়ে গেছিলো, আমরা তিনজন পরে গিয়ে খেতে বসেছিলাম। তো আমরা হোটেলেই লাঞ্চটা করেছিলাম আজকেও। আর আমরা আজকে নিয়েছিলাম মাছ, কালকে ছিল ডিম। তো তারপর ওখান থেকে ফিরে আমরা একটু এখানে সবাই মিলে বসেছিলাম যেখানে দিদিরা ছিল। তারপর আমরা আবার টোটো ধরে চলে এসেছিলাম আমাদের কৃষ্ণনগরে। ওদের ছেড়ে চলে যেতে হচ্ছিলো, সত্যিই মিস করছিলাম। ওরা চলে গেল স্টেশন আর আমরা অন্য টোটো ধরে চলে গেলাম বাস স্ট্যান্ড। তো বাসে করে বাড়ি চলে আসলাম আর গজা নিয়েছিলাম। তো টোটো করে চলে আসলাম বাড়ি। সত্যি ওদেরকে খুব মিস করছিলাম, কারণ দুদিন খুব আনন্দ কাটিয়েছিলাম। তো চলো টাটা। ভিডিওটা কেমন লাগলো আমাকে জানিও।